আল্লাহু আকবার। চারিদিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের এটাই আকীদা। আমরা ফেরেশতাকে দেখেছি আব্বা, এটা হ্যাঁ না বল? ফেরেশতাকে দেখেছি? দেখিনি। আল্লাহকে আমরা দেখেছি? দেখিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। এক আল্লাহ আছেন, তার প্রতি আমাদের বিশ্বাস। আল্লাহ পাক আমরা যে মরব, কবরে চলে যাব, ধুলাতে মিশিয়ে যাব, হাড় গোড় মাটিতে খেয়ে নেবে, কোনো অস্তিত্ব থাকবে না। পুনরায় আল্লাহ বলছেন বা'সে বাদাল মাউত, আপনার মরার পরেও আবার কিয়ামতে হাসরের ময়দানের দিন আপনি আপনার কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের মাঠটাও যেমন তেমন মাঠ না। আমরা কিয়ামত বলতে কোনটা কিয়ামত বুঝি? কিয়ামত দুই প্রকারের আছে। একটা পৃথিবী ধ্বংস হবে, এটা একটা কিয়ামত। আর ওখানে যে একটা কিয়ামত হবে আপনি জানেন? আপনার জিহ্বাটা 100 গ্রামে দেখা যায় না? টক, ঝাল, মিষ্টি নানান ইত্যাদি আমরা স্বাদ গ্রহণ করে থাকি, কিন্তু এই জিহ্বাটায় একটা ফোঁটা পানির জন্য আপনার নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। যেমন দেখবেন গ্রীষ্মকালে কুকুরেরা রাস্তায় দেখবেন হাই হাই করে জিহ্বাটা বের করে দেয়, আপনার আর আমার জিহ্বাটা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। পানি বলবেন হাই পানি, জিহ্বাটা বেরিয়ে যাবে, কিন্তু কেউ ওখানে হেল্প করবে না আপনার। না কোনো গাছের ছায়া পাবেন, না কাউরি আপনি সাহায্য পাবেন। একজনেরই আপনি সাহায্য পাবেন, যেই নবীর আমরা কালেমা পড়েছি, ওই নবী হাসরের ময়দানে বলবে আয় উম্মত আয়, তুই আমাকে ভালোবাসতি, আয় তোকে আবে কাউসার পান করিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকিনান জান্নাতি মুসলমান আপনারা, এখানকার পরিবেশ উন্নত মানের পরিবেশ। আমি যা দেখছি শিক্ষিত সমাজ, আল্লামা গোলাম মুস্তাফা নুরি সাহেব এবং আপনার মুআজ্জম হোসেন সাহেব এমনই একজন জীবনী বক্তা, এমনই একজন স্কলার, যে আপনাদের মনে হয় গ্রামে, এটা ওনারই গ্রাম হুজুরের, আপনারা তো ভাগ্যবান যে আপনার গ্রামে এইরকম একজন স্কলার, একজন বক্তা, একজন আলিমে দ্বীন। কসম খোদা, যে এলাকায় আলিমে দ্বীন থাকে না, যে এলাকায় একটা মাওলানা হাফিজ থাকে না, শয়তান 3 কিলোমিটার দূর দিয়ে পালায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান প্রবেশ করতে পারে না। ইয়াকিনান আপনারা জান্নাতি মুসলমান, আলিম ওলামাদের সম্মান করবেন, যথেষ্ট সম্মান। এটাই তো আমাদের ঈমান, এটাই তো আদব। আল্লাহ রাসূল আজ ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন রিসালাতি জবানে, যদি আমার দিদার করতে চাও তোমরা, এ আমার উম্মতেরা, তোমরা যদি আমার দিদার করতে চাও, তোমরা তো আমাকে দেখোনি, কিন্তু আমার যদি তোমরা সাথে মুসাফা করতে চাও, তাহলে একজন আলিমের দ্বীনের বা সালায়ের চেহারা মোবারক দেখবা, ইয়াকিনান আমাকে দেখে নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলিমের দ্বীনকে সম্মান দিয়ে কথা বলবা। যে ব্যক্তি আলিমের দ্বীনকে সম্মান দিয়ে কথা বলে, ভেবে নেবেন যে ও রাসূলের পাকের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলিমের দ্বীনের কথা মানলো, গোয়াকে রাসূলের পাকের কথা মানলো। আর যদি আপনি শালা বাহিনচোদ বলে আপনি যদি ইমামকে গালি দেন, তা আপনার নামাজি জীবনটা হবে। আমার দেখবেন আমার পাশে হিন্দু ভাইরাও আছে, জানেন, তাদেরকে স্যালুট জানায়। খাস করে আমার হিন্দু মায়েদেরকে বলবেন, কেন হুজুর? মুসলমানের বেটি 8টার সময় বিছানা থেকে উঠে মুখে দেখবেন শয়তানে পেশাব করে দিয়েছে, খাবরাসি বাঘরাসের মতো উঠে দেখবেন চেহারাতে নূর নাই। আর একজন হিন্দু মাকে আমি দেখি, যেহেতু আমি সফর করি, ভোর 3টায় উঠে লেফট রাইট করে 7 রকম গাছের ফুল তুলে, ফুল তোলার পর ঘটিতে রাখে, শিব মন্দিরে যায়, পূজো দেয় আর ঘন্টি বাজায়। আচ্ছা বলুন, ওই মেয়েটা দেখেন তো মুসলমান না হলে একটা হিন্দু মা তার ভোট ভবন আপনার পূজা করে, আর একটা মুসলমানের বেটি
ঘরে শুয়ে শুয়ে 8টার সময় ঘুম থেকে উঠে ওই বাড়িতে জিন্দেগিতে বরকত হবে ফয়সালা করুন, জিন্দেগিতে ফয়সালা করুন। আপনারা আপনার বাড়িতে যতই দোয়া তাবিজ করুন আর যতই কোরআন খানি করুন, যদি তাবিজের পুস্তক বইটা যদি বাড়িতে গেড়ে দেওয়া হয় তবুও কিয়ামত পর্যন্ত বরকত হবে না। কেননা যেই বাড়িতে নামাজি নাই, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, যেই বাড়িতে সালাম নাই, যেই বাড়িতে কালাম নাই, ওই বাড়িটা কবরস্থান থেকে খারাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বলছে হুজুর বাড়িতে বরকত হয় না, একটা তাবিজ দিয়ে দেন তো। ধর পাগলা, আবে তাবিজের তলে পড়িয়েন না। যদি তাবিজ লিখে লিখে মানুষ যদি বড় লোক হয়ে যেত, ইমাম সাহেব আসসালাতু খায়রুম মিনান নাও ভোরে 5 ওয়াক্ত উঠে নামাজে এত ঠান্ডাতে আজান দিত না। তাবিজ লিখে লিখে মানুষটা বড় লোক। ভুল বললাম বাবা? তাবিজের চক্করে পড়িয়েন না, বাড়িটাকে আবাদ করুন, নামাজ পড়ুন। যেই রকম মা ফাতেমা নামাজ পড়তেন, কোনদিনই জীবনে এত কষ্ট তুফান এসেছে তবুও মা ফাতেমা এত পেরেশানি হয়েছিল তবুও মা ফাতেমা কোরআনের তেলাওয়াত ছাড়েননি। মা ফাতেমা একটা ওয়াক্তের নামাজ কাজা করেনি। সুবহানাল্লাহ। এটাই তো এরা মা, এরাই জান্নাতি মা। আল্লাহু আকবার। আজকের জালসা শিক্ষণীয় জালসা, যতক্ষণ বসবেন আলোচনা শুনবেন ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। তাহলে বলছি ইয়াকিনান আপনারা উঠে চলে যাবেন। যাবেন উঠে কেউ নাকি? বক্তব্য চলাকালীন ডিস্টার্ব দিবেন না। যদি আপনার কাছে টুপি না থাকে, কাউরি কাছ থেকে একটা রুমাল ধার নেন, হ্যাঁ না? রুমাল ধার নিলে আপনি মাথাটা টুপি দিয়ে বসবেন। কেননা এখানে যদি জালসা শ্রবণ করতে করতে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আপনার যদি রূহটা পরবাস হয়ে যায়, আপনার যদি রূহটা এই জায়গায় আল্লাহর হুকুমে যদি বের হয়ে যায়, খোদার কসম বলছি এটা দুনিয়াদারের মেহফিল নয়, এটা রাসূলের কায়নাতের মেহফিল। এখানে যদি ইন্তেকাল হন ইয়াকিনান আপনি জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াকিনান জান্নাতি মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়লেননি, আপনি রোজাও রাখলেন না, তবু আপনি নবীর উম্মত। কসম খোদা এমনই একটা জায়গায় বসেছেন যেই জায়গাটাকে আল্লাহর রাসূল দানায়ে গুয়ুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, যেখানে সুবহানাল্লাহ আলোচনা হবে, আপনি শুনবেন ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। ইয়াকিনান কমসে কম আমরা এটাই পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলতে থাকবেন। আর আপনার ফেরেশতা কি করবে? লিখতেই থাকবে, নামায়ে আমলে আপনার ভর্তি হবে, গুনাহগুলি আপনার ঝরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার মায়ের একদম চুপ হয়ে বসে যান। মা ফাতেমাকে একটা শিক্ষা আমার দয়াল নবী, যখন মা ফাতেমার বিবাহ হয়েছিল সেই রাত্রে আল্লাহর নবী একটা শিক্ষা ওয়াসিয়ত করেছিলেন। একটা হচ্ছে ওয়াসিয়ত আর একটা হচ্ছে অভ্যাস। মা ফাতেমাকে একটা শিক্ষা দান করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো মোহাব্বতের সাথে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ইয়াকিনান দিনী জুলিয়াবি জালসায় যখনই আপনি বসবেন তাহলে মোহাব্বতের সাথে ওয়াজগুলি শুনবেন। এখন সমাজে এমন হয়েছে মানুষ জালসায় বসতে চাইছে না, জালসা দ্বীন-ই ইসলাম থেকে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? কারণ কি? আজ সুন্নাতে মুস্তাফার উপরে আমরা অটল নয়, আমরা চলি না। খাওয়া থেকে ঘুমা পর্যন্ত এমন কিছু মুসলমান আছে শরীয়তের বাইরে চলে, শরীয়তের ভিতরে চলে না। শরীয়ত নবী মুস্তাফা হচ্ছে মডেল, কোরআন হচ্ছে গাইডস বুক। কোরআনকে যদি মজবুত করে ধরেন, কোরআন যদি পড়েন, নবীকে যদি ফলো করেন, নবী হচ্ছে জেরক্স কপি উম্মতের জন্য। আপনি যদি নবীকে ফলো করেন, আরে আমার নবী চলতেন কেমন, আরে আমার নবী বসতেন কেমন, আমার নবীর গুফতার কেমন, আমার নবী বলতেন কেমন, আমার নবী কি কাউকে গালি দিতেন, আমার নবী কেমন করে বসাতেন, আমার নবীর শিক্ষা কেমন দিতেন, সাহাবারা বসতেন কেমন, আমার নবীর ওয়াজ কেমন হতো, আমার নবীর সিরাত কেমন ছিল, আমার নবীর সূরাত কেমন ছিল, উম্মত যদি সেটাকে ফলো করে চলে ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে। এবার ওয়াজ শুনতে রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ইয়ং জেনারেশনদেরকে আমি বলবো, খাস করে যুবকদেরকে, ভাই
আপনারা একটু শিক্ষা নেবেন। বর্তমান যুগের অবস্থা খুব খারাপ, মানুষ ইসলামের দিক থেকে পিছিয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। চলুন এবার আমার ওয়াজ আমি বেরেলি শরীফের বাটন দাবাবো, আর মদিনা শরীফে 12টার মধ্যে ইনশাআল্লাহ আমার বেরেলির বাটন দাবিয়ে শেষ করে দেব। এতটুকু মহব্বতের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেমিক, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর মাস্তানা। তাহলে শুনুন, আজকে শুধু পুরুষেরা পড়বে না, আজকে মায়েরাও পড়বে। আজকে আমি খাস করে জালসার কমিটি সদস্য বৃন্দদেরকে আমি লাইকে মুবারকবাদ পেশ করছি। মিজানুর ভাই আছে, ওজির ভাই আছে, কোথায় ওজির ভাই? এখানে নাই। জালসার আছে, কে আছে জানো? আমি দেখলাম সভাপতি সাহেব ইমাম হোসেন ভাই আছে। সাইফুদ্দিন ভাই কোথায়? সাইফুদ্দিন ভাই আপনি নিচে, আপনি উপরে আসুন, আপনার কাজ আছে। আপনি ভাবেন না যে হুজুর কোনো অপারেশন করবে। সুবহানাল্লাহ। এত এলাকার সকল মুসলিম ছাত্রীদেরকে আজকে জালসার মোবারকবাদ। আজকে আছেন সভাপতি জালসার উজির শেখ আছে, জালসার ক্যাশিয়ার ভাই ইমাম হোসেন আছেন, আর জালসার সেক্রেটারি সাইফুদ্দিন শেখ। সাইফুদ্দিন ভাই কোথায়? আসবেন। আচ্ছা মাশাআল্লাহ। আপনারা, আমি পান্ডুবা শরীফ থেকে 4 কিলোমিটার ভিতরে, আমি গাজল অন্তর্ভুক্ত থেকে আপনাদের কালিয়াচক ডিস্ট্রিক্টে আপনার লক্ষ্মীপুরে আসাতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মায়েরাও পড়বে, পুরুষেরা পড়বে। আমরা নবীজি যে নবীর আমরা কালেমা পড়েছি, যে নবীর কালেমা আমরা পড়েছি, ওই নবী আমাদের জিন্দা না মরা? জোরে বলি। এইটুকু আকীদা আগে পরিষ্কার করুন। কিছু মানুষের ধারণা আছে নবী মরে গলে পচে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলা হযরত পরিষ্কার বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আমার নবী হায়াতুন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে জিন্দা রেখেছেন। আমাদের নবী জিন্দা, আর আমরাও কথা বলেন বড় ভাই। জালসাতে বসলে কথা বলতে হবে, বোঙ্গা বসলে হবে না। আচ্ছা, জিন্দা না মারা? আমরা জিন্দা না মারা? যারা জিন্দা আছে তারা একটু জোরে বলেন জিন্দা না মারা? সুবহানাল্লাহ। কেউ ভাবছে না যে হুজুর আমি মরা, সবাই বলছে আমি জিন্দা। আলহামদুলিল্লাহ। ওই নবীকে আমরা সকলে একটু সালাত ও সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাম। সবাই মায়েরা আপনারা মনে মনে পড়বেন, কারণ নবীকে শুধু পুরুষেরা ভালোবাসেননি, মহিলারাও নিজের জীবন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই নবীর উম্মত। আসসালাতু আসসালাম। আপনার আওয়াজ শুধু এখানে নয়, মদিনার গুম্বাদে খাজরা, যেখানে আমার নবীজি মায়ার নবী আরাম করতেছেন, আমার নবী বলছেন কি, যারা উম্মত কালিয়াচকে হোক বা মালদা হোক, চাহে পান্ডুবায় হোক, চাহে দিনাজপুরে হোক, চাহে বাংলাদেশে হোক, অস্ট্রেলিয়ায় হোক, বাংলাদেশে হোক, হল্যান্ডে হোক, জাপানে হোক, যেই জায়গায় থাকুক না কেন, আমার উম্মত যদি মোহাব্বতের সাথে সালাম পেশ করে, আমার নবীজি বলে, উম্মত রে, তোদের সালাম আমি নবীজি শুনতে পাই। আমরা একটু সকলে পড়ি না, আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ খুলে পড়ি, বালাগাল উলাবে। জোরে বা জোরে জোরে। আপনাদের এলাকায় বালাগাল উলাব পড়েন কিনা? শুনুন তাহলে। এমন একজন বিখ্যাত কবি
যিনি ফার্সি ছন্দ লিখতেন, যার নাম হচ্ছে বাবা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কসম বলি যুবকেরা, আল্লামা শেখ সাদি ওযু করলেন, ওযু করার পর দত কলম নিয়েছেন লেখার জন্য। মসজিদের ভিতরে গেছেন, দত কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন। কি লিখলেন? বালাগাল উলাবে কামালি কাশাফাত তুজাবে জামালি। এই পর্যন্ত আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আর লিখতে পারেন না। এইভাবে লিখতে লিখতে বাবা ওই মসজিদের ভিতরে দুইটা নয়ন একটু চাপা পড়েছে বাবা। চোখটা যেমনই বন্ধ হয়েছে, স্বপ্নের মাধ্যমে নয়, স্বয়ং দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে। শেখ সাদি যেমনই নবীকে দেখলেন, শেখ সাদি তেমনি হঠাৎ করে নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আপনি এখানে? বলে, এই আল্লামা শেখ সাদি শোনো, তুমি যে দত কলমে লিখছিলে, আগে লিখো না কেন? কলম কেন বন্ধ করে দিয়েছো? আল্লামা শেখ সাদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি লিখতে পারি না তো লিখবই কি? আমি তো লিখতে আর পারলাম না, আমার স্মরণে আসে না। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, দেখো শেখ সাদি, লিখো বালাগাল উলাবে কামালিহি, अब लिखो कशफत तुजाबे जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। আমরা সকলে বলি বালাগাল উলা। जमालिही हसनत जमीओ सल्लो আলাইহি ওয়া আলিহি। সকলে একটু আলহামদুলিল্লাহ।